রংপুরের তীব্র রোদে পুড়ে যাচ্ছে চরের ফসল। নদী শুকিয়ে যাওয়ায় খা প্রান্তরে নিয়ে সেচ সুবিধা, নিম্নগামী ভূগর্ভস্থ পানির স্তরও, তার উপর আবহাওয়ার নির্দয় আচরণ, ফলে ফসল চাষ করে চরম বিপাকে চরাঞ্চলের কৃষক। নিদারুণ কষ্টে নদী নির্ভর মাঝিমাল্লারা। বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যে। চরের কৃষিতে নির্ভরতা নূরবানুর। 2 দশক ধরে রংপুর গঙ্গাচড়া তিস্তার চরে চাষাবাদ করে সংসার চলছে তার। এবারও জলবায়ুর সহিষ্ণুতা বিবেচনায় পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। আশা ছিল ভালো লাভের, তবে তীব্র রোদ আর টানা তাপপ্রবাহে পুড়ে গেছে সেই স্বপ্ন। পানি পাওয়া যায় না, আর আমাদের মেশিন করারও তৌফিক নাই। 10 মানুষ করলেও পানি বের হয় না, আবাদ করলে সব পোড়া যায়। প্রখর রোদে পুড়ছে চরের ভুট্টা, গম, ধান। পচে যাচ্ছে মিষ্টি আলু, বাদাম, মিষ্টি কুমড়া। সবুজে ঘেরা চরের প্রান্তর হয়েছে বিবর্ণ। নদী নির্ভর মাঝি জেলে চাষিরা হয়েছেন কর্মহীন। ওই দেখেন আমার ভুট্টা বাড়িটা ঝামড়ি যাচ্ছে, জ্বলি যাচ্ছে। আরও যদি এইভাবে 4-5 দিন যদি আল্লাহ তাআলা যদি এরকম যদি খরা দেয়, তাহলে আমরা আবাদ করব কিভাবে, বাঁচবো কিভাবে? পানি না হলে তো আমাদের আবাদ হবে না। এমন রোদ, এমন খরা ধরছে, আবাদগুলো নষ্ট হয়ে যাইতেছে, পেঁয়াজগুলো পোড়া যাইতেছে। মাছ তো আগের মতো মাছ নেই। আগে যে মাছ মারিয়া সংসার করছিলাম, আবাদ করছিলাম, এখন তো সেই মাছ নাই। এখন ওই যে সারাদিন মিলিয়ে ওই যে 1 পোয়া 1.5 পোয়া মাছ পাইলাম, এগুলো দিয়ে সংসার চলে। বর্ষা মৌসুমে তিস্তায় 2 লাখ কিউসেক পানি থাকলেও এখন তা নেমে এসেছে 2000 কিউসেকে। উত্তাল আগ্রাসী তিস্তার রূপ নিয়েছে সরু নালায়, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। ক্রমান্বয়ে জেগে ওঠা চর অযোগ্য হচ্ছে চাষাবাদের। তিস্তার প্রাণ প্রকৃতিকে বাঁচার জন্য অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে এই জনপদ বিরান ভূমিতে পরিণত হবে, খরাকালে ছিন্নভিন্ন হবে এবং বর্ষার ভাঙনে মানুষের জীবনে নেমে আসবে মহা দুর্যোগ। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের প্রতিকূল পরিস্থিতি ও ভূপ্রকৃতির চ্যালেঞ্জ মোকাবেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তাপমাত্রার যে অবস্থা, সেটার ব্যাপারে আমরা কৃষকদের কাছে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে যে প্রচার চালিয়ে যাচ্ছি, তাতে ফসল রক্ষার জন্যই আসলে সেই টিপসগুলো। কৃষি বান্ধব সরকারের কোনো ধরনের প্রচেষ্টা এদেশের কৃষকদের প্রতিকূলে না যায়, প্রতিকূল আবহাওয়াগুলো, সেই জন্য সরকারি প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তায় বড় প্রকল্প ছাড়া পানি ব্যবস্থাপনা সম্ভব নয়। এই প্রকল্পটা বাস্তবায়িত হলে সার্বিকভাবে তিস্তা কেন্দ্রিক যে পানি ব্যবস্থাপনা, সেটা সমাধান করা সম্ভব হবে। আশা করা যায় যে সরকার এটা পজিটিভলি দেখছে। আমাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং নীতি নির্ধারণী পর্যায়ে প্রস্তাবটা বিবেচনাধীন আছে। প্রায় 1 লাখ হেক্টর চরাঞ্চলের কৃষিজমিতে অর্ধ কোটি কৃষকের নির্ভরতা। 5 দশক ধরে বর্ষায় ভাঙন, প্লাবন আর শুষ্ক মৌসুমে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দুর্ভোগে জর্জরিত নদী নির্ভর রংপুর অঞ্চলের মানুষ। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।